কোথায় যাবে পেঁয়াজগুলো দাদা ভাই? শ্যামবাজার। দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, রাতারাতি পরিবর্তন হচ্ছে পেঁয়াজের দাম। এতে যারা ব্যবসায়ী রয়েছে এবং যারা কৃষক রয়েছে তারা কিন্তু চরম বিপাকের মধ্যে রয়েছে। আমরা সরাসরি পেঁয়াজের পাইকারি হাট থেকে জানিয়ে দেবো কেমন দাম রয়েছে। আমাদের সাথে রয়েছে ব্যবসায়ী ভাই। দাদা ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? আল্লাহ রাখছে ভাই ভালোই। ব্যবসা বাণিজ্য কেমন চলছে দাদা? ভাই বাড়ি বেশি খাওয়া লাগতেছে ভাই। তেমন একটা ভালো না ভাই ব্যবসা থাকলে তো ভালোই দেখছি। আচ্ছা, কত মন পেঁয়াজ কিনেছেন আজকে? কত অভিনয় 100 মন হবে একাধিক। 100 মন। কোথায় যাবে পেঁয়াজগুলো দাদা ভাই? শ্যামবাজার। ঢাকা শ্যামবাজার। জি। আচ্ছা, ঢাকা শ্যামবাজারে তো মনে হয় সবচেয়ে ভালো মানের পেঁয়াজ যায় না দাদা? ভালো মানে নিজে যতদূর ভালো করে দেবের বাড়ি দেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে বাজার কেমন আছে, গরম না নরম? ভাই বাজারে পেঁয়াজ খেলাম 1900, 1950, 1850 কোয়ালিটি ভেদে না? কোয়ালিটির হাতে দাম। আচ্ছা, সর্বোচ্চ রয়েছে 1950 নাকি 1900? 1950। সর্বোচ্চ 1950। সেখানে তো আবার খরচ আছে না? খরচ আছে কেজি 5 টাকা। প্রতি কেজিতে 5 টাকা, প্রতি মনে 200। 200 আচ্ছা টাকা। দাদা, ব্যবসার সাথে যেহেতু অনেকদিন যাবত জড়িত আছেন, কি বুঝতেছেন দাম বাড়বে কিংবা কমবে, কি সম্ভাবনা আছে? দরকার কোনো গ্যারান্টি নাই, ওয়ারেন্টি কার্ডও নাই। কাঁচামালের বাজার রাতারাতি পরিবর্তন হচ্ছে না? পরিবর্তন হচ্ছে, এই বেলা বাড়ে ওই বেলা কমে। কৃষকরা কি ন্যায্য মূল্য পাচ্ছে দাদা? কৃষক পালি ভরে আমরা পাই না তো দাদা। আচ্ছা 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 আচ্ছা, তো সরকারের কাছে কি কোনো চাওয়া পাওয়া রয়েছে ব্যবসায়ী হিসেবে? চাওয়া পাওয়া মানে কি, কিন্তু সরকারকে দিবে কে? সরকার কি আছে? তা তো নেই তো। তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায়, সে কি গাড়ির স্তর দিকে তাকায় না আমাদের মুখের দিকে তাকায়? যারা ব্যবসায়িক দিকে থাকলে সেদিকে থাকবে, এসব কি করে? সেটা তো অবশ্যই। তো ঠিক আছে দাদা, ধন্যবাদ আপনাকে। দর্শক আসলে সবাই কাজে কর্মে ব্যস্ত রয়েছে, দেখতে পাচ্ছেন এই পেঁয়াজটা কিন্তু ঢাকা শ্যামবাজার যাবে। বিভিন্ন অঞ্চলে কিন্তু এসব পেঁয়াজ যাবে। আর এখানে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন যে পেঁয়াজ অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে। যারা কৃষক রয়েছে তারা যেমনটি জানিয়েছেন যে পেঁয়াজ এখন ঘাটতি যাচ্ছে, সেজন্য আর কি তারা ন্যায্য মূল্য পাচ্ছে না, কৃষকরা কিন্তু ন্যায্য মূল্য পাচ্ছে না, এমনটি জানিয়েছেন। তবে যদি বাজার 2000 টাকার উপরে থাকতো তাহলে কৃষকরা কিছুটা ন্যায্য মূল্য পাইতো। এরপর যারা ব্যবসায়ী রয়েছে তারাও কিন্তু চরম লসের সম্মুখীন হচ্ছে, বিপাকে রয়েছে পেঁয়াজ কিনে। কারণ বাজার কিন্তু রাতারাতি এলোমেলো হচ্ছে, একদিন পেঁয়াজের বাজার বাড়ছে, একদিন কমছে। তো সব মিলিয়ে দর্শক বন্ধুরা, ভিডিওটা কিন্তু সবাই শেয়ার দিবেন। কে কোথা থেকে আমার সাথে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আমরা পাবনা জেলার বিভিন্ন হাট বাজার থেকে পেঁয়াজ, রসুন অর্থাৎ কৃষি পণ্যের বাজার মূল্য সম্পর্কে জানিয়ে দিচ্ছি। আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি এখনো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, এতে করে সবার আগে আপনি কৃষি পণ্য এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার দর সম্পর্কে জানতে পারবেন। তো দর্শক বন্ধুরা, এই ছিল আমার কাছে পেঁয়াজের পাইকারি হাট থেকে সর্বশেষ বাজার পরিস্থিতি। ভিডিওটি কিন্তু অবশ্যই শেয়ার দেবেন, আমি আবারও বলছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।